হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে একটা মিষ্টি ব্লগ হাতে করে নিয়ে। এখন বাজে সকাল 8:30-9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কাজকর্ম আশেপাশে কাজবাজ সবই হয়ে গেছে, তাই তোমাদের সামনে আজকে শেয়ার করতে পারিনি। আর এখন কাজকর্ম হয়ে গেছে, তাই কিন্তু সকালে কিছুই খাওয়া হয়নি বন্ধুরা। মেয়ের দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি। আর আমার এই যে কফি আর এই যে বিস্কুট হাতে করে নিয়ে বসে রয়েছি। ভাবলাম তোমাদের সামনে আগে আসি, তারপরে চলো গিয়ে এটা খাবো। কিন্তু এদিকে প্রচণ্ড খিদা পেয়েছে, পেটে খিদায় ছুঁচো রন মারছে বন্ধুরা। তো যাই হোক, চলো আগে খেয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসি, ঠিক আছে? ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি সকলেরই ভালো লাগবে। তারপর আর কি বন্ধুরা, ঘরে সবজি যেহেতু বাড়ন্ত হয়ে গেছিলো, তাই বড়মশাইকে বলেছিলাম সবজি আনতে। তো বড়মশাই যা যা চেয়েছি তাই এনেছে। উচ্ছে, পটল, কাঁচকলা, গাঁঠি কচু, টমেটো, যেগুলো খেতে ভালোবাসি সেগুলোই নিয়ে। তারপরে এই দেখো বন্ধুরা, দিয়েছিলাম সর্ষে রোদে। যেহেতু সর্ষেগুলো কালকে সেরকম একটা ভালো কিছুই শুকায়নি, তাই জন্য আজকে আবার দিতে হয়েছিল। যদিও বা তিরপল শুদ্ধই দিয়েছিলাম সর্ষে, মানে আর কি জড়ো করে রেখে দিয়েছিলাম। তো তিরপল শুদ্ধ এবার আজকে রোদে বের করে দিয়েছি। আর এই দেখো, এদিকে আমার জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে। তো তারপরে জামা কাপড়গুলো মেলছি। ভেবেছিলাম আজকে জামা কাপড় মেলাটা আর কি তোমাদের সাথে আমি শেয়ার করবো না, ক্যামেরাটা অন করবো না, যেহেতু আজকে প্রচুর দেরি হয়ে গেছে, কাজের কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই মনে হলো যে আজকে তো কিছুই শেয়ার করিনি, অন্তত জামা কাপড় মানে মেলার সময় একটু ক্যামেরাটা অন করি, এর জন্য একটু অন করা হলো। তো তারপরে এ দেখো বন্ধুরা, ছাগলের সামনে গেছিলাম ছাগলকে ঘর থেকে বার করতে। তোর ছাগলের মানে আর কি পিছনের পাটা আটকে গেছে, আর আমি ছাগলকে খুলতে গেছিলাম পিছনের পাটা। তো আমাকে চোখে এমনভাবে ঝাটকা মেরেছে বন্ধুরা, লাথি মেরেছে। তো আমার এত পরিমাণে কষ্ট হচ্ছিল, আমার চোখের সাথে সাথে আমার মানে চোখে রক্ত জমাট হয়ে গেছে। ভীষণ মার কথা মনে পড়ছিল, যে এখন যদি আমার মা থাকতো, আমার ঠিক বসিয়ে চোখে ভাপ দিয়ে দিত, জানো তো বন্ধুরা। তো বরফ দিচ্ছি তাই কি, তবুও এত পরিমাণে জ্বালা করছে। আজকের দিনটা আমার সারাটা দিনই কাঁদতে কাঁদতে গেছে, মানে এত পরিমাণে চোখে ব্যথা করছিল। যতই হোক, চোখ জিনিস তো। একটুখানি শুয়ে আছি বন্ধুরা, চোখটাই খুব ব্যথা করছে, দপ 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 করছে। একটুখানি তাই ভাবলাম একটু শুয়ে নিয়ে রান্না বসাবো, এখনো রান্না বসাইনি। যা, সরি, বিস্কুট আর কফি খেয়ে নিয়ে শুয়ে আছি। শরীর চোখটা তো সবচেয়ে মেন, আমার চোখের মনিতে লাগেনি, এই আমার ভাগ্য বলে। আমার মনিতে যদি লাগতো এখন আমার কী হতো, আমি শুধু সেই চিন্তা করছি। জানো তো বন্ধুরা, কী পরিমাণে যে এখনো ব্যথা করছে শুধু আমি জানি, আর স্বয়ং ভগবান জানে। তো তারপরে আর কি বন্ধুরা, শুয়ে থাকলে ব্যথা ব্যথা করে তাতে তো আর সংসার চলবে না, তাই চলে আসলাম উঠে। এই যে ওইদিকে রান্না বসিয়েছি, আর এদিকে বাঁকছি ছাগলের বিচুলি। তো এবার যাচ্ছি ছাগলকে খেতে দিতে। আর ছাগলকে খেতে দিতে তো এটাই বলছিলাম, এক পায়ে তো এক চোখ তো ওরকম করেছিস, আর একটা চোখও করিস, ভালো করে খা। তো তারপরে দেখো বন্ধুরা, তোমাদের সাথে বলতে বলতে রান্না হয়ে গেছে। রান্না করেছি আলু পটলের তরকারি, ডাল, আর সব কষিতে একটা চচ্চড়ি। তারপর স্নান ধান করে পূজা চলে আসলাম বন্ধুরা ঠাকুর দিতে। এই যে পুজো করছি এখন, যতটুকু পাচ্ছি তোমাদের সাথে ততটুকুই শেয়ার করলাম পুজোটা। তো তারপরে যাই হোক, দেখলাম আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে। যে এত পরিমাণে মেঘ করেছে সেটা বলার ভাষা রাখে না। কোথা থেকে যে মেঘ আসছে তোমরা হয়তো ক্যামেরায় অতটাও বুঝতে পারছো না, কিন্তু ওই কোণাটা দেখো, হাওয়া দিচ্ছে আর প্রচুর পরিমাণে মেঘ করেছে। তো ওইদিকে আমার এক চারটি জামা কাপড়ও মেলা রয়েছে, জামা কাপড় তুলবো না মানে সর্ষে তুলবো সেটাই আমি বুঝে পাচ্ছিলাম না। তো মনে হলো সর্ষেটা আগে তুলে নিই, জামা কাপড় ভিজলে আমার কোনো দুঃখ নেই, আবারও রোদে দিয়ে শুকিয়ে নিতে পারবো। কিন্তু সর্ষেগুলো যদি আমার ভিজে যায়, একদম আমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে বন্ধুরা। তাই মা মেয়ে মিলে সর্ষেটা তুলছি। আমার মেয়ে আবার বলছে কি, মা তোমার তো চোখে ব্যথা, দাও আমি তোমার সর্ষেগুলো তুলে দিচ্ছি। আমি কই, না তোমার তুলতে হবে না বাবা, তুমি যাও, আমি তুলে নিচ্ছি। তো কে শোনে কার কথা, মেয়ে তো শুনছেই না। মেয়ে তবুও ছুটে ছুটে আসছে সর্ষে তোলার জন্য। তো যাই হোক, ওদিকে মেয়েকে পটিয়ে পাটিয়ে পাঠিয়ে দিলাম, যে যা ওইদিকে দেখ তোর বর্মা কি রান্না করে। ওই দেখো আবার বলতে বলতে চলে এসেছে, দেখেছো বন্ধুরা। মানে ওর শুধু ইচ্ছা হচ্ছে ও আমার সাথে এই সর্ষে তুলবে। সর্ষের মধ্যে ধুলো আছে না, ওই ধুলোগুলো তো তাহলে ঘাঁটতে পারবে, মানে বাচ্চাদের যেগুলো পছন্দ, ধুলো মাটি, সেই হলো গিয়ে বিষয়। তো আর এই দেখো এদিকে কিরম পরিমাণে আকাশে মেঘ করেছে দেখো বন্ধুরা। আমার তো সর্ষে কটা তো তোলা হয়ে গেছে, এটাই আমার নিশ্চিন্ত। তো তারপরে আমার জামা কাপড়গুলোও তোলা হয়ে যাচ্ছে, তখনও জল আসেনি, এটাই আমার অনেক আনন্দের, কারণ অনেক কষ্ট করে কেচেছি। এতটা চোখে ব্যথা ট্যাথা নিয়েও অনেক কষ্ট করে সংসারে কাজ করে এই যে কি কষ্ট পেয়েছি না বন্ধুরা। এই দেখো সারাটা দিন বন্ধুরা, আমার সেটা। এখন সন্ধ্যা জ্বালা কমপ্লিট হয়ে গেছে। এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এই দেখো দাঁড়াও দেখাচ্ছি। এই যে এদিকে মেয়ে বসে বসে খাচ্ছে প্রসাদ। এখন আমার একটা কাকি শ্বশুর বাড়ি ছিল নারায়ণ পুজো, তো এই যে মেয়ে প্রসাদ আনতে গেছিলো, যে মেয়ে সেই প্রসাদটা খাচ্ছে, আর আমার চোখে এরকম হয়ে যায় বলে জন্য আমি আর যাইনি। মেয়ে ওই যে কাকি এর জন্য আমার প্রসাদও পাঠিয়ে দিয়েছে, এই যে আমার প্রসাদ। আর এই যে এখানে মেয়ে বসে বসে খাচ্ছে, শোনায়। তো তারপরে দেখো বন্ধুরা, মেয়েকে তো পড়িয়ে খানিকটা আগে চলে গেছে। তো তারপর আমি দেখছিলাম যে মেয়ের কি কি পড়া দিয়েছে, যেহেতু মাঝে একটা দিন ছুটি থাকবে, তো একটু বেশি করে দিদিমণি পড়া দিয়ে যায়, আর তার সাথে আমিও খানিকটা অ্যাড করে দিই। তো
তো সেটাই দেখছিলাম যে কি কি সাবজেক্টে কি কতটা পড়া দিয়েছে না দিয়েছে। তো মেয়েকে এটাই জিজ্ঞেস করছিলাম যে এখানে এটা কেটেছে কেন, ওখানে ওটা কেন পড়ায়নি। তো মেয়ে সেটাই বুঝাচ্ছিল যে মা আমি এটা পারিনি তার জন্য কেটে দিয়েছে। আমি বলছি যে এখানে ভেরি গুড লিখেছে কেন, মেয়ে আবার বলছে মা এটা আমি খুব সুন্দর করে লিখেছি তাই। তো যাই হোক, তো সেগুলোই দেখছিলাম মেয়ের পড়া হাতের কাজ। তো তখনও কিন্তু বন্ধুরা আমার চোখে কিন্তু কন্টিনিউ হালকা ব্যথা হয়েই যাচ্ছে। আমি চেষ্টা করছি বরফ দিয়ে কমানো, যেহেতু রক্ত জমাট হয়েছে ব্যথা তো সেরকম আছে অবশ্যই, রক্ত জমাট হলে তো ব্যথা তো থাকবেই, কিন্তু তবুও দেখি যদি আজকে রাত্রের মধ্যে ব্যথা একটুও না কমে তো কালকে অবশ্যই ডাক্তার বাড়ি যাবো, যেহেতু চোখ জিনিস। তো দেখা যাক কি হয়, কতটা কি মানে কমে না কমে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, আমিও তোমার পরিবারের সদস্য হবো। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।